আজকে আমরা দেখবো যে ইনস্টাগ্রামে 2025 সালে সবচেয়ে বেশি ফলোয়ার কার হয়েছে। তো চলুন শুরু করা যাক। জোকো 58 মিলিয়ন, স্টক 49 মিলিয়ন। এগুলো হচ্ছে 2025 সালের। হ্যাঁ, 2025 সালের নামগুলা কি আজব আজব নাম। হ্যাঁ, ল্যাডে, আমার উচ্চারণ করতে হবে সমস্যা হইতেছে। বেলি, বেলি কত 61.2 মিলিয়ন। তারপর দিশা, দিশা ইন্ডিয়ার একজন নায়িকা, তারা হচ্ছে প্রায় 61 মিলিয়নের মতো। তারপরে হচ্ছে যে আপনার টম হ্যাল হ্যালডেন হোল্ড, ব্রাজিলের। অ্যানিথা, অ্যানিথা 64 মিলিয়ন। তারপর হচ্ছে আপনার মেলুমা, মেলুমার কত, খুব দ্রুত দ্রুত চলে যাচ্ছে। এগুলো সব ইনস্টাগ্রামের, পর্তুগালের। তারপরে আমেরিকান। তারপরে মোহাম্মদ সালাহ 65 মিলিয়ন। মানে তার নেইমারের গার্লফ্রেন্ডের হচ্ছে 60.5 মিলিয়ন। তারপরে অক্ষয় কুমার ইন্ডিয়ানের 60.1 মিলিয়ন। তারপরে এখানে আছে আনুষ্কা শর্মা, আনুষ্কা শর্মার ফলোয়ার হইতেছে 69.6 মিলিয়ন। উইল স্টেন্স ওটা চলে গেল। তারপর সালমান খান আছে 70 মিলিয়ন। ইন্ডিয়ার চলে গেল। মানে ইন্ডিয়ার লোকই সবচেয়ে বেশি মনে হয় আমার চালায়, কারণ ইন্ডিয়ার অ্যাক্টরদের ফলোয়ার অনেক বেশি, অনেক। তারপর হচ্ছে মিস্টার বিস্ট, মিস্টার বিস্টের ফলোয়ার হচ্ছে এত কম, 73.8 মিলিয়ন। কারিম, কারিমের হচ্ছে 75 মিলিয়ন। তারপরে হচ্ছে রাফি, রাফির হচ্ছে 76.4 মিলিয়ন। ও রোনালদিনহো, রোনালদিনহোর ফলোয়ার হচ্ছে 77.3 মিলিয়ন। নেহা কাক্কার, নেহা কাক্কার হচ্ছে 78 মিলিয়ন। তারপর হচ্ছে উইকেন্ড, উইকেন্ডের হচ্ছে 78.7 মিলিয়ন। এটা হচ্ছে যে আহ, কানাডার, কানাডার শিল্পী। হ্যাঁ, কাইনা ক্যাটরিনা কাইফ 80 মিলিয়ন। রসি, রসির হচ্ছে 83 চলে গেল। আলিশা ভাট, হ্যাঁ, আলিশা ভাট হচ্ছে 86.3 মিলিয়ন। ও মানে সবচেয়ে বেশি কে কার হতে পারে, কোন দেশের হতে পারে, এটা হচ্ছে যে আমার দেখার বিষয় যে কার হচ্ছে সবচেয়ে বেশি হবে। তো দেখি প্রিয়াঙ্কা চোপড়া, প্রিয়াঙ্কা চোপড়া হচ্ছে 92 মিলিয়ন।